আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমার হাজব্যান্ড বললো, এক কাজ করো, আজকে তুমি খিচুড়ি রান্না করো। আমি বললাম ঠিক আছে, তোমার যখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আমি আচ্ছা খিচুড়ি রান্না করতেছি। এখন আমি খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। এখন আমার খিচুড়িটার ভিতরে একটু ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেব। এদিকে আমি চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল আর একটু ঘি দিয়ে দিলাম, 2টা এলাচি, 2টা দারচিনি, আস্ত জিরে দিয়ে দিলাম, ভালো মতন ভেজে নিলাম। পেঁয়াজ, একটু পানি দিয়ে দিলাম। এখন আদা রসুন পেস্ট 2 চামচ, গরম মশলা বাটা 1 চামচ দিয়ে ভালো মতন কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম ভালো মতন কষানোর জন্য। এদিকে আমার খিচুড়িটা ঢাকনা উঠিয়ে ভালো মতন নাড়া দিয়ে দিব। খিচুড়িটা একটু ঢেকে রাখলে হয়ে যাবে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা আর আলুটা একসাথে দিয়ে দিব। পাকিস্তানি মুরগি, আলুর সাথে না দিলে মুরগিটা হয়ে যাবে, আলুটা একটু শক্ত শক্ত থাকবে, তার জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো মতন আলুটা আর মুরগিটা কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালো মতন নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দিব, দিয়ে আমি 5 মিনিট মতন ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠিয়েছি, আমার মুরগিটা হয়ে গেছে। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে আমি রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি শুটকি ভর্তার জন্য। আমি বাঁশপাতা শুটকি ভর্তাও করব। আমি শুটকিটা ভেজে নিয়েছি। এখন আমি পাটার ভিতরে একটু মরিচ বেটে নেব। মরিচটা আমি কাঁচাই নিয়েছি, কাঁচাটা নিলে ভালো লাগে, গ্যারান আসে। আমি এখন পেঁয়াজটা আর রসুনটা নিয়ে বেটে নেব। বেটে এখন আমি বাঁশপাতা শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতন বেটে নেব। ভালো মতন আমি বেটে নিয়েছি। এখন আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা পেঁয়াজটা আমি হালকা করে বেটে নেব। এখন আমার শুটকি ভর্তাটাও হয়ে গেছে, বাঁশপাতা শুটকি ভর্তা। এখন আমার রান্না হয়ে গেছে। এখন আমি আমার বাচ্চা বাবাকে খাবার দিলাম। দেখুন খেয়ে কি বলে। ওনারা বলছে অনেক ভালো হয়েছে। আপনাদের যদি ভালো লাগে, তো এরকম বৃষ্টির সময় আপনি এরকম ঘরে বসে খিচুড়ি রান্না করে খেতে পারেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তার লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো আর সুস্থ থাকবেন।